বন্ধুরা, আমরা এখন রাঙামাটি শহরে ঢুকে পড়ছি। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। তো আমরা ঝুলন্ত সেতুর দিকে যাচ্ছি। দেখি, এটা হচ্ছে শৈল বিপণী বিতান। রাঙামাটি শহরে প্রচুর সিএনজি চলাফেরা করে, হিউজ পরিমাণে সিএনজি। এটা ভয় লাগে, কারণ ওরা পুরো উল্টাপাল্টা ভাবে চলে, কোনো নিয়ম কানুন মানে না, যেভাবে পারে ওভাবে চলে। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। এখানে হিউজ পরিমাণে সিএনজি চলে, মানে যা দেখতেছি শুধু সিএনজি। আর এটা হচ্ছে রাঙামাটি জেলা আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। তো আমরা দোয়েল চত্বরের দিকে যাচ্ছি। রাঙামাটি শহরের রাস্তাগুলো সরু, কারণ পাহাড়ি রাস্তা, তো এটাই হচ্ছে বিষয়। আর এই শহরে প্রচুর পরিমাণে সিএনজি চলাফেরা করে, অটো নাই। এই শহরে কিন্তু অটো নাই ভাই, একটা জিনিস দেখছেন? রাঙামাটিতে কিন্তু অটো নাই, কারণ এখানে তো অটো উঠা সম্ভব না, সমতল রাস্তা নাই। তো রাঙামাটি শহরে যেহেতু অটো নাই, এই জন্য সিএনজি প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে সিএনজি। কারণ অটো তো এই রুটগুলোতে উঠতে পারবে না, চলাবে না, কারণ অনেক ইনস্ট্যান্ট উপরে উঠতে হয়, তো এই জন্যে। যেমন এই যে রাস্তাগুলো দেখছেন, যদি এখানে অটো চলে তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি আছে, ইঞ্জিন চালিত যানবাহন ছাড়া। এই জন্যই মূলত আর কি এখানে অটো চলে না। তো চলুন যাই আগে ঝুলন্ত সেতুর দিকে, তারপরে আকাশটা মেঘ করে আছে, বৃষ্টি হবেই যা দেখতেছি ভাব। মানে এইভাবে তো বৃষ্টি আসার কথাই। ঠিক আছে, যাইতে থাকি। এখন শেষ পর্যন্ত আমরা দীঘিনালা যদি 2 ঘন্টাতে যা পৌঁছাতে পারি তাহলেই হলো, এটাই হচ্ছে বিষয়। যদি 3:30টার মধ্যে দীঘিনালা পৌঁছাতে পারি তাহলে আমরা সাজেক যাইতে পারবো, আশা রাখি।